ইডি নয়, সিবিআই নয়, এনআইএ নয়, এবার তৃণমূলের বিরুদ্ধে ব্যর্থতার চার্জশিট দিতে চলেছে বঙ্গ বিজেপি। পুরনিয়োগ দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি সহ নানান ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে বারবার কোণঠাসা হতে হয়েছে রাজ্যের শাসক দলকে। আর এবার বিধানসভা ভোটের আগে নতুন করে তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে তাদের ব্যর্থতার খতিয়ান ভোটারদের কাছে নিয়ে আসছে বিজেপি, যার পোশাকি নাম দেওয়া হয়েছে চার্জশিট। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা চার্জশিট তৈরি করছে বিজেপি। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, বিজেপি সূত্রে খবর সমস্তটাই চার্জশিট আকারে তুলে ধরবে তারা। ইতিমধ্যেই রাজ্যের 50টি বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে ফেলেছে বিজেপি। 26-এর বিধানসভা ভোটে স্থানীয় সমস্যাতে জোর দিচ্ছে রাজ্য বিজেপি এবং সেই স্থানীয় সমস্যাকে মাথায় রেখে তা তুলে ধরার জন্যই 294টি বিধানসভা কেন্দ্রে 294টি চার্জশিট দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি। রাজনৈতিকভাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা তাদের বক্তব্য অনুযায়ী স্থানীয় সমস্যা তারা তুলে ধরতে চাইছেন রাজ্যব্যাপী মানুষের সামনে। সব সময় এই উল্টো দিকে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চেষ্টা করছি যে যেসব সমস্যা এলাকায় আছে বিধানসভা ভিত্তিক সেগুলোকে অ্যাড্রেস করতে, এবং আমরা এটার সঙ্গে এটাও চেষ্টা করছি যে 26-এর পরে সরকারে এলে আমরা কোন কোন বিষয়কে গুরুত্ব দেব সেটা মানুষের সামনে আনতে চাইছি। আগে বিজেপির উচিত 294টা কেন্দ্রে তাদের বুথ পিছু একটা করে বুথ এজেন্টের তালিকা প্রকাশ করা। যারা বুথে বিএলএ তৈরি করতে পারে না তারা করবে চার্জশিট। আরে আগে নিজের দল সামলা। মোটের ওপর তৃণমূলকে হারাতে তৃণমূল স্তরে পৌঁছতে চাইছে বিজেপি। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। কোনো বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার 10.5 কোটি মানুষ, যাদের জীবন মমতা ব্যানার্জির প্রকল্পগুলো দ্বারা নিরাপদ, সুনিশ্চিত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে বলে সূত্রের খবর। ক দফায় ভোট হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ভোটে কত কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে তা নিয়ে প্রাথমিক বৈঠকও সেরেছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসে পড়েন বিরোধী দলনেতা। সেই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করতে গিয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে শোনা যায় প্রয়োজনে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছেন যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও অশান্তি ঠেকানো যায়নি। ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয় রাজ্য। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার থেকে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি, সোনারপুরের হারান অধিকারী। একাধিক খুনের ঘটনা ঘটে। তাছাড়াও হামলা, ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। সেই সময় পর্যবেক্ষণে আদালতও বলে, খুব দুঃখের যে ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে ফের শুরু হবে আরেকটা বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে জল্পনা তীব্র হয়েছে যে তাহলে কি এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে? ভোট তো দিয়েছিল বাংলার মানুষ। ওরা কেন্দ্রীয় বাহিনী নাচে, ওরা বরঞ্চ এবার ওই রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স আছে না সেটাকে চাক, বা ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ফোর্স কাজ করছে, শক্তপোক্ত ফোর্স। সবচেয়ে ভালো হয় ওরা চাইতে পারে এই মুহূর্তে আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, যারা ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাতের অন্ধকারে অপারেশন করে তুলে আনলো, ওই বাহিনী চেয়ে আনুক। সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যে দিল্লিতে প্রাথমিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। 5ই জানুয়ারি সেই বৈঠকে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়ে দেন ভোটের জন্য 35,000 রাজ্য পুলিশ দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে কত দফায় ভোট হবে তার উপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী কখন মোতায়েন করা হবে, ভোট ঘোষণার আগেই না ভোট ঘোষণার পর ধীরে ধীরে বাহিনী মোতায়েন করবে কমিশন, তা নিয়ে নতুন করে শুরু হলো জল্পনা। সনদ ঝা, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ
এগিয়ে থাকে, এগিয়ে রাখি।